প্রিন্স মামুনের জেলে যাওয়া, প্রিন্স মামুনের মায়ের প্রেস কনফারেন্সে সবকিছু নিয়ে যেখানে হাসি ঠাট্টা ট্রোল হচ্ছে, সেই জায়গাতে তসলিমা নাসরিন প্রিন্স মামুনকে সাপোর্ট করে এমন একটি বড় স্ট্যাটাস লিখলেন যেটার উপর বেস করে এখন আবার অনেকেই প্রিন্স মামুনের প্রতি সহানুভূতি জোগাচ্ছে। বিষয়টা একটু খুলে বলি। তসলিমা নাসরিন যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটার কিছু অংশ হুবহু পড়ছি। তিনি বলেন, প্রিন্স মামুন ছিল লায়লার জিগোলো। জিগোলো কাদেরকে বলা হয়? যারা টাকা পয়সার বিনিময়ে বয়স্ক মহিলাদের সঙ্গ দেয়, মূলত শারীরিক সঙ্গ। 48 বছর বয়সী লায়লা 24 বছর বয়সী মামুনকে জিগোলো হিসেবেই রেখেছিল। মামুনকে তিনি মাঝে মাঝে টাকা দিতেন, টাকার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গ উপভোগ করতেন। তিনি বলেন, মামুনকে শুধু শারীরিক সঙ্গ হিসেবেই ব্যবহার করতেন না লায়লা, মামুনকে তিনি টাকা রোজগারের জন্য ব্যবহার করতেন। মামুনের পিছনে তিনি যত টাকা ব্যয় করতেন তার চেয়ে বেশি তিনি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করতেন। মামুন নাচতো বা গানের সঙ্গে ঠোঁট মিলাতো, আর তার পাশে রং করা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতো লায়লা। এবং এসব অর্থহীন রুচিহীন ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করতেন তিনি, যেখান থেকে তিনি টাকা রোজগার করতেন। তিনি আরও লিখেন, লায়লা ধনী, মামুন দরিদ্র। কয়েক লক্ষ টাকা মামুনের পিছনে খরচ করে লায়লা হয়তো ভেবেছিলেন নিজের স্বপ্ন পূরণ করবেন, মামুনকে নিজের করে পাবেন। কিন্তু মামুন চায় বাড়ি। মামুনকে লায়লা বাড়ি লিখে দিবে কথা দিয়েও দেন না। লায়লার দরকার সঙ্গ, মামুনের দরকার টাকা। এই সম্পর্কটি শুরু থেকেই ছিল দেওয়া নেওয়ার সম্পর্ক। বাড়ি না পেয়ে লায়লার সঙ্গে 3 বছরের সম্পর্কের ইতি টানল মামুন। সম্পর্ক গড়া যেমন মানবাধিকারের অংশ, সম্পর্কের ইতি টানাও মানবাধিকারের অংশ। বিচ্ছেদ মেনে নেওয়া উচিত ছিল লায়লার, কিন্তু তিনি মেনে নেননি। নিজের বয়সের দিকেও তাকান না, বরং বয়স কম দেখানোর জন্য পুরো মেকআপ করেন। কেউ কেউ তো বলে আবার মুখে প্লাস্টিক সার্জারিও নাকি করেছেন। তিনি আরও লিখেন, যে কারোরই যে কোনো সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার অধিকার আছে, কিন্তু মামুনকে সে অধিকার কিছুতেই দিতে চাননি লায়লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাক্ষণই মামুনের জন্য কান্নাকাটি চলতে থাকে তার। দুনিয়াকে দেখান মামুনকে তিনি খুব ভালোবাসেন। এবং তসলিমা নাসরিনের কথা হচ্ছে, মামুনকে যদি লায়লা সত্যি ভালোবাসত তাহলে মামুন তার পায়ের নখের যোগ্য নয় এ কথা তিনি বলতে পারতেন না, মামুনের বিরুদ্ধে মামলা করে সর্বনাশ করতেন না। তিনি আরও লিখেন, লায়লার মতো চালাক চতুর নয় মামুন। সে বিশ্বাস করেছিল লায়লা তার ফ্যান, লায়লা তাকে ভালোবাসেন, লায়লা তার জন্য সর্বস্ব ত্যাগ করবেন। হয়তো কোনোদিন সে কল্পনাও করতে পারেনি লায়লা তাকে বাড়ি তো দেবেনই না, বরং তাকে একদিন জেলের ভাত খাওয়াবেন। বিশাল বড় স্ট্যাটাসের সব শেষে তসলিমা নাসরিন লিখেন, লায়লা আর মামুনের এই দ্বন্দ্ব বা লড়াই আসলে নারীবাদ বা পুরুষতন্ত্রের লড়াই নয়। এ লড়াই ধনী আর দরিদ্রের লড়াই, সবল আর দুর্বলের লড়াই, দম্ভ আর অসহায়ত্বের লড়াই, শিকারী আর শিকারের লড়াই। যাই হোক, তসলিমা নাসরিনের এই কথা শুনে অনেকেই এখন মনে করছে আসলেই হয়তো লায়লা বেশি চালাক, মামুন বোকা। আসলেই হয়তো এই লড়াই ধনী আর গরিবের লড়াই। এখন আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কিন্তু।